সম্মানিত ভিউয়ার্স, প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি এখন আসতেছি এক বাড়িতে। তো যে বাড়িতে যাচ্ছি সে বাড়িতে আমাদের হেল্পফুল ফজল ফাউন্ডেশন থেকে একটি ছাগল দেওয়া ছিল। তো তাই একটু খোঁজ খবর নিতে যাচ্ছি। এই তো দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, লোকটাকে পেয়ে গেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? এই তো ভালো। খবর ভাই? খবর বলতে যে ছাগল দেখতেই আসলাম। তো বিষয়টা হলো, আপনাকে এই কয়েক বছর আগে প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন থেকে আপনাকে ছাগল দেওয়া হয়েছিল। সেই ছাগল কি এগুলাই না? হ্যাঁ, এগুলো আছে, আরও কিছু বিক্রি করেছি। হেল্পফুল ফজল থেকে দিছে আমাকে। আহ, তো এর থেকে আপনার উন্নতি? উন্নতি মোটামুটি ভালোই দিছে আল্লাহ। 11টা বাচ্চা দিছে। 11টা? হ্যাঁ। ও সম্মানিত ভিউয়ার্স, দেখেন এরকম ছাগল কিভাবে 11টা বাচ্চা। তো যাক, আপনার ভাগ্য ভালো হয়তো, যার জন্য দিছে আল্লাহ পাক। হ্যাঁ, তো এখন আপনার কি অবস্থা? এখন মোটামুটি আছি, ভালোই আছি। একটু কষ্টের মধ্যে দিয়েও আছি। ঘর বাড়িলে খুব কষ্টের মধ্যে আছি। ঘর বউ বাড়ি ছাড়লে নে দেখেন দেখেন আমার ঘর বাড়ি কী পরিস্থিতি। বৃষ্টি আসতেছে, বউ ছাড়লে খুব কষ্টের মধ্যে থাকি। আপনার সংসার কিভাবে চলে? এই কাজ কাম করে, ঋণ পান করে একটু চলাফেরা করি। আহ, কাজ কাম বলতে কি কাজ করেন? এই কৃষি কাজ করি। কৃষি কাজ? হ্যাঁ, নিজের না অন্য মানুষের? মানুষের কাজ করি, মানুষের। মানুষের বাড়িতে। নিজের জমা জমি? নিজের জমা জমি বলতে বাড়ি ভিটে আছে। বাড়ির ভিটাটাই না? হ্যাঁ, তাহলে তো শরীরের পরিশ্রমের উপর দিয়ে তো জীবন হ্যাঁ, চলে। সব কিছু শরীরের উপর দিয়ে চলে। খুব কষ্টের জীবন। হ্যাঁ, তো সম্মানিত ভিউয়ার্স, দেখতেছেন তো এই যে বাড়ি ঘরের অবস্থা, দেখেন কি অবস্থা। আপনারা দেখতেছেন, একজন অসহায় মানুষ। তো প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এরকম ভাইদেরকে একটু সাহায্যের জন্য আপনারা একটু এগিয়ে আসলে এদেরও উপকার হয়, আমাদের উপকার হয়। আপনারাও হয়তো বা যারা একটু সহযোগিতার হাত বাড়াবেন, আপনাদেরও উপকার হবে। তো একটু চেষ্টা করবেন। তো বিষয়টা হলো যে প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন থেকে আপনাকে ছাগল দেওয়া হয়েছিল। তো এরকম আমরা আরও অন্যান্য মানুষদেরকেও, কিছু কিছু অসহায় ব্যক্তিদেরকে আমরা ছাগল দিয়েছিলাম। কিন্তু দেখা গেছে এরই মধ্যে কেউ রাখতে পারছে, কেউ বিক্রি করে অভাবের তাড়নায় সংসার চালানোর দায়ে কেউ কেউ বিক্রি করে খেয়ে ফেলছে। আপনি যে এই যে পরিশ্রম করে যে টিকা রাখছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর এগুলা আমাদের কাজ নয়, এগুলো আপনাদেরই কাজ। তো এতে আপনি উপকার কেমন পেলেন? উপকার যথেষ্ট মোটামুটি ভালোই পাচ্ছি। হেল্পফুল ফজল থেকে ছেলে পেলে জেলা করেছি, আমার খুব মোটামুটি উপকার হয়েছে। আহ, এখন বাকি জীবনটা আমি তার কাছে একটু আবদার, যদি আর একটু কিছু সাহায্য আমার করে তাহলে আমার একটু উপকার হয়। আহ, কীরকম সাহায্য চাচ্ছেন? বেশি কিছু না, একটু টিন টান হলে ভালো হয়। আহ, বাড়ির অবস্থা তো ভালো না। তো এই যে ঝড় বৃষ্টি আসলে পরে বউ আপনি ছাড়া খুব কষ্টের মধ্যে অনেক থাকি। পরিশ্রম করে জীবন চালান, অসহায়ভাবে জীবন চলছে, কাজ কাম করে জীবন চলছে। তো আপনি এটার বাড়ি কিভাবে দিলেন? এটা ঋণ পান করে দেওয়া হয়েছে, ঋণ বা করে না? এই ছাগল টাগল বিক্রি করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। ঋণ করে বাড়ি করা অনেক কষ্টের বিষয়, ঋণ শোধ করা অনেক আর বউ কষ্টের ছাড়লে বিষয়। তো থাকাও লাগবে। আমার তো সামান্য তো ভিউয়ার্স আসলে 3টা ইন মেয়ে, একটা মেয়ে বিয়ে দিছি। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারতেছেন, একজন দরিদ্র পরিবারে 3টা মেয়ে, একটা বিয়ে দিয়েছে, আরও 2টা আরো 2টা আছে। আছে, তাদেরকেও দিতে হবে, তাদেরকে নিয়ে মাথা তারা গোঁজা পড়াশোনা থাকতেও করে, হবে। তাদের তো খরচপাতি চালানো লাগে। না, তা তো অবশ্যই অবশ্যই। তে এই মতো অবস্থায় আপনার দক্ষিণ দাসপাড়া প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের কাছে আপনার কোনো কিছু চাওয়ার আছে? আমার একটু চাওয়ার আছে, যদি আমাকে একটু সাহায্য করে, এই আহ, বাড়িটা একটু খাওয়ার জন্য একটু টিন টান যদি দিত তাহলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দক্ষিণ দাসপাড়া প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের সভাপতি সহ সকল সদস্যবৃন্দ এবং যে যে পদে আছে সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি তাদের কাছে একটু অনুরোধ করছি যে এই যে এই ভাইকে আহ, আপনারা একটা ছাগল দিয়েছিলেন, আর সেই ছাগলের থেকে সে নিজের পরিশ্রমে, তার ওয়াইফের পরিশ্রমে
অনেক কষ্ট করে সে যথেষ্ট পরিমাণে উন্নতি করার চেষ্টা করছে। তো এতেই বোঝা যায় যে তারা সাংসারিক মানুষ। তো এমতো অবস্থায় যে বাড়িটা আপনাদেরকে দেখালাম, এই বাড়িটা সম্পূর্ণ ঋণের উপর সে করছে। আর এই কারণেই বাড়িটা করছে কারণ তার 3টা মেয়ে, আর এই 3টা মেয়ের মধ্যে একটা মেয়েকে বিয়ে দিয়েছে। আর 2টা মেয়ে, তাদের লেখাপড়ার খরচ, সংসার চালানোর খরচ, সকল কিছু মিলে সে একজন অসহায় মানুষ। তো আপনাদের কাছে একটু তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে একটু দোয়া করি, অনুরোধ করি যে বিষয়টা একটু আপনারা সুদৃষ্টিতে দেখবেন। তার এই ঘর, এই যে উপরে ছাউনির যে বিষয়টা আছে, এই ছাউনির জন্য যদি আপনারা কিছু টিন কিনে দেন অথবা আর্থিক সাহায্য করেন, তাহলে সে খুব উপকৃত হবে। তা আমি আমার ব্যক্তিগতভাবে তার পক্ষ থেকেই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু চেষ্টা করবেন যদি তাকে কিছু সহযোগিতা করা যায়। তো ভাই ঠিক আছে, পরে আবার এক সময় আসবো, দেখা হবে। আচ্ছা, আর ভালো থাকবেন। দেখা যাক আপনার জন্য কিছু করা যায় কিনা। সালাম আলাইকুম। ভালো